আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 18 নম্বর শাখা সম্পর্কে আজকে আমরা জানব। ঈমানের 18 নম্বর শাখা হচ্ছে সবর, অর্থাৎ বিপদে ধৈর্য ধরা। সবর, বিপদে ধৈর্য ধরা, এই সবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঈমানের অঙ্গ। কারণ ধৈর্যই একটা মানুষকে সফলতা এনে দিতে পারে। মানুষ, এই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, তো সেইভাবেই এই সবর এটা ঈমানের একটি অঙ্গ। এবং এই সবর, যে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং এই ধৈর্যের কারণে সে সফলতা অর্জন করতে সক্ষম হয়। আর এই সবর, এই যে ধৈর্য, এটা কোরআনে বর্ণিত, কোরআনে ব্যবহৃত সবচাইতে বেশি শব্দ। সবর, এই শব্দটা কোরআনে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে। তো এই যে সবর, এই সবরটা 3 প্রকার। সবর, ধৈর্য, এটা 3 প্রকার। 1 নম্বর হচ্ছে নিজেকে ইবাদতে নিজেকে ইবাদতের মধ্যে বাধ্য করা। নিজেকে ইবাদতে বাধ্য করা কিভাবে? বর্তমান যে আমাদের সমাজ, বর্তমান যে আমাদের কালচার, বর্তমান যে আমাদের পরিবেশ, এটা এমন একটা মুহূর্ত, এমন একটা সিস্টেমে এটা অতিবাহিত হচ্ছে যে মন চায় সবসময় গুনাহের কাজ করতে, মন চায় অন্যায় কাজ করতে। সারাক্ষণ অন্যায় কিভাবে করা যায়, খারাপ কাজ কিভাবে করা যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, মন বারবার মন শুধু চাই অন্যায় কাজ করতে, অপরাধের কাজ করতে। তো এই মন যদিও বারবার অপরাধের কাজ, অন্যায়ের কাজ করতে চায়, এই সেখান থেকে নিজেকে ফিরিয়ে রাখা, এটার নামই হচ্ছে ধৈর্য। সেই অন্যায় কাজ থেকে নিজেকে ফিরিয়ে রেখে ইবাদতের মধ্যে নিজেকে বাধ্য করা, এটাকেই বলে ধৈর্য। আর এটাই হচ্ছে ধৈর্যের সর্বপ্রথম প্রকার। আপনি ধরেন নামাজের সময় হয়েছে, নামাজ এটা একটা ইবাদত, কিন্তু নামাজের সময় যখন হয়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, তখন মন বলে যে আরেকটু ঘুমাই, বা যদি কোনো কাজে লেগে থাকি, না আরেকটু কাজ করি। মন বলে যে না, মসজিদে যাব না, আজান দিছে, এই গানটা অফ কর, অন্যত্র জায়গায় চলে যায়, এখানে মসজিদে মুসল্লিরা নামাজে যাবে। মন এই খারাপ কাজের দিকে ধাবিত হয়, মন এই নামাজ থেকে বিরত থাকতে চায়। কিন্তু তখনই আপনার ধৈর্য ধরতে হবে এবং মসজিদের দিকে আগাতে হবে, ইবাদতে নিজেকে বাধ্য করতে হবে। এটাকেই বলা হয় সবর, এটাকেই বলা হয় ধৈর্য। বর্তমানের যুগটা এভাবেই চলে, বর্তমানের যুগটা এরকমই, এটা স্বাভাবিক হয়ে গেছে যে গুনাহের কাজ, যেই কাজটা খুবই জঘন্য কাজ, যেই কাজটা করলে আমার নিজের ক্ষতি, আমার পরিবারের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, কিন্তু মন ওই কাজটা করতে চায় কারণে ওই কাজটাই বেশি বেশি করা হয়। কিন্তু যেই কাজটা আমাদের বেশি বেশি করা দরকার, যেই কাজ করলে নিজের লাভ, পরিবারের লাভ, সমাজের লাভ, রাষ্ট্রের লাভ, ওই কাজ আমরা করি না। নিজেকে ইবাদতের ক্ষেত্রে বাধ্য করি না, নিজেকে ইবাদতের মধ্যে বাধ্য করি না, কারণ আমাদের ধৈর্য নাই। আমি একটা খারাপ কাজ, এই কাজটা আমার করতে মনে চায়, কিন্তু তখন যদি সেটা থেকে আমি নিজেকে নিজে বিরত রাখতে পারি, যত কষ্টই হোক না কেন, ধৈর্য ধরে আমি যদি সেই গুনাহের কাছ থেকে ফিরে থাকতে পারি এবং নিজেকে যদি ইবাদতের মধ্যে আটকাতে পারি, তাহলেই বুঝতে পারবেন যে আপনি সফলতা অর্জন করতে পারছেন এবং আপনি সবর করতে পারছেন, ধৈর্য ধারণ করতে পারছেন। এজন্য এই ধৈর্য, এটা যেভাবে ধরা খুব কষ্টের, খুব কঠিন, তেমনিভাবে এই ধৈর্যের ফলটাও হয় অনেক মিষ্টি এবং মধুর। এই জন্য আমাদের সবাইকেই ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। কেন? কারণ ধৈর্য
সবর এটা ইমানের একটি শাখা, ইমানের একটি অঙ্গ। আর এই ধৈর্যের 3 প্রকারের এক প্রকার, প্রথম প্রকারই হচ্ছে নিজেকে ইবাদতের মধ্যে বাধ্য করা। গুনাহের কাজের দিকে মন চাইবে খারাপ কাজ করতে, মন চাইবে অপরাধের কাজ করতে, মন চাইবে নামাজ না পড়তে, মন চাইবে রোজা না রাখতে, মন চাইবে তেলাওয়াত না করতে, মন চাইবে ভালো কাজ না করতে, কিন্তু তখনই আমাকে ধৈর্য ধারণ করে ইবাদতের মধ্যে নিজেকে বাধ্য করতে হবে যে না, আমাকে ইবাদত করতেই হবে, আমাকে নামাজ পড়তেই হবে, আমাকে রোজা রাখতেই হবে, আমাকে ভালো কাজ করতেই হবে, অন্যায়ের কাজ আমি করব না, এটার থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটাকেই বলা হয় সবর, এবং এটাই সবরের প্রথম প্রকার, নিজেকে ইবাদতের মধ্যে বাধ্য করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যের যে প্রথম প্রকার, এই ইবাদতের মধ্যে নিজেকে বাধ্য করা, এই ইবাদতের মধ্যে নিজেকে বাধ্য করে ইমানের ধৈর্য ধারণ করে ইমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।